গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। তোমরা তো কালকে দেখেইছিলে রাত্রেবেলা আমরা সবাই এক জায়গাতে ঘুমিয়েছিলাম, যাতে ভোরবেলা সবাই একসাথে উঠে ময়ূরীর বিয়ের যে রিচুয়ালগুলো আছে ভোরবেলাতে সেগুলো কমপ্লিট করতে পারি। ঘড়িতে এখন ভোর প্রায় 5টা মতো বাজে, আর এখানে ময়ূরীর বিয়ের ওই দই খই খাওয়ার যে রিচুয়ালটা সেটা হচ্ছে। গলাতে একটা কাঠের মালা পরতে হয়, সেটা মা ওকে পরিয়ে দিল। তারপরে এই যে দই খই মাখা হয়েছে, তবে ও কিছুতেই খেতে চাইছে না। আসলে ভোরবেলা তো এগুলো কিছুতেই খাওয়া যায় না। বেলা 12টা, আরে সবাই অমনি খায় রে। যে যতই বকাবকি করুক আর যাই করুক, খাওয়া খেতে আমিও পারিনি আর কেউই পারে না। ও খেতে পারলো না, তবে সবাই ওকে একটু বকাবকি করছিল। যেহেতু 7টার সময় ওর বৃদ্ধি স্টার্ট হয়ে যাবে, তাই এখানে মেকআপ আর্টিস্ট চলে এসেছে ওকে বৃদ্ধির লুকের জন্য রেডি করতে। ময়ূরী ওদিকে রেডি হচ্ছে, আমরা আর কি ওর মুখের দিক হা করে তাকিয়ে বসে নেই, চলে এসেছি বাড়িতে। ওর দিকে তাকিয়ে থাকলে আমরাও রেডি হতে পারবো না, ওদিকে ফটোগ্রাফাররা চলে আসবে। আমি না আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি, আমার বেশিরভাগ জিনিসপত্র এখানেই রাখা রয়েছে। ভাবলাম স্নান টান করে একবার এখান থেকেই রেডি হয়ে যাব। হালদির জন্য এই হলুদ শাড়িটা বের করেছি, তবে এটা জামদানি শাড়ি ছিল তো। আজকে গরম এত প্রচণ্ড বেশি, আমার না আর সাহসে কুলালো না এই শাড়িটা পরতে। তবে এই হলুদ শাড়িটা, এটাও হলুদি শাড়ি। এই শাড়িটা না আমার আইবুড়ো ভাতের শাড়ি, এই নিয়ে 2-3বার পরলাম। এই শাড়িটাতে পরে অতটা গরম লাগবে না। তোমরা প্লিজ জানিও আমার হালদির লুকটা কেমন লাগছে। ওকে গামছা দাওনি কেন? ওইটাও নিবে, নিয়ে রাখ। এটা কে ওর? এটাও তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে এসেছি। ভাবলাম এই বাড়িতে এসে গয়নাগাটি সব করবো। তাই এই বাড়িতে এসে দেখি ময়ূরীর সকালবেলায় আশীর্বাদ পর্ব স্টার্ট হয়ে গেছে। মানে ছেলের বাড়ি থেকে ময়ূরীকে করতে চলে এসেছে আশীর্বাদ। আমি গিয়ে চট করে গয়নাগুলো পরে চলে আসলাম। বিয়ে বাড়িতে একটুখানি গয়নাগাটি না পরলে হয়? আর আমাদের সাথে সকালবেলা দিয়ে আয়ুষই এসেছে। যেখানে হলদি সেট আপটা হয়েছে সেইখানটাতে ওরা একটু ছবি তুলছে। এই যে ময়ূরীকে অবশেষে পাওয়া গেছে। আসলে ব্রাইড না বিয়ের দিন তো প্রচণ্ড বেশি ব্যস্ত থাকে। আশীর্বাদ পর্ব শেষ হওয়া মাত্রই ও গেছিলো একটুখানি ফটোশ্যুট করতে আমাদের বাড়ির পেছনের মাঠটাতে। তো সেখান থেকে এসে তাড়াতাড়ি করে আবার হালদি লুকে রেডিও হতে হয়েছে ওকে। এখন বসে গেছে হালদির জন্য। ওদিকে রাত্রিবেলা সাজানোর জন্য মেকআপ আর্টিস্টও ওকে তাড়া দিচ্ছে। তাড়াতাড়ি করে ওর হালদি কমপ্লিট করে তারপরে হালদির লুকে ওর ফটোশ্যুট হওয়ার পর ও আবার যেতে পারবে। এখানে আমি ওকে একটুখানি হালদি লাগিয়ে দিলাম। আগের বছর ফেব্রুয়ারির লাস্টের দিকে আমার বিয়ে হয়েছিল, আর এই বছর আবার মার্চেই ময়ূরীর বিয়ে। মানে বলতে পারো ওই 1 বছরের মধ্যেই সেকেন্ড বিয়ে। আমি আর ময়ূরী ওই 18-19 দিনের ছোট বড়, আর আমাদের বিয়েটাও সেই 1 বছরের মাথাতেই। আমার বিয়ের পর এটা আমাদের বাড়িতে প্রথম বিয়ে, তাই আমারও না একটু স্পেশাল ফিল হচ্ছে। এত প্রচণ্ড বেশি গরম, সবাই চাইলেও না একদম সেই সুন্দর করে জমিয়ে সাজটা সাজতে পারিনি সকালে। তবে সবাই একদম রেডি আছে। সন্ধ্যেবেলায় কিন্তু সাজগোজে কেউ কোনো কম্প্রোমাইজ করতে পারবে না। হালদি তো হয়ে গেছে, তবে এই ফটোগ্রাফার দাদাদের অত্যাচার চলছে। যদিও এটা অত্যাচার না, বিয়ের দিন এটা ভালোই লাগে। ওনারা বিভিন্ন ধরনের পোজ আমাদের বলছে, আর সেগুলোই আমরা করছি। তবে ময়ূরীর গায়ে না ওরম হরহর করে জল ঢালা যাবে না, বিশেষ করে মাথায়। ওর চুলগুলো যদি ভিজে যায়, সন্ধ্যাবেলার যে বিয়ের লুকটার জন্য রেডি হবে না, সেটাতে ওর চুলটা বাঁধতে যে মেকআপ আর্টিস্ট আছে তার প্রচণ্ড অসুবিধা হবে। তাই আমরা একটুখানি সাবধানেই জলটা ঢালছি। বলছি তোর শাড়িতে পড়ুক তাও ঠিক আছে, কিন্তু মাথায় পড়লে অসুবিধা। আর ও প্রচণ্ড চিন্তিত আছে। যেভাবে ক্যামেরা দাদা বলছে সেই অনুযায়ী আমরা জলটা ঢালছি। আসলে বিয়ের দিন যতই টাইম মেনটেন করতে যাও না কেন, কিছুতেই কিছু হয় না। কত কিছু আগে থেকে প্ল্যান করেছিলাম আমি নিজের বিয়েতে, বিশ্বাস করো তার হাফও করতে পারিনি। কোথা দিয়ে সময় চলে গেল, কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। এটা হয়েই থাকে, আর ময়ূরীর সাথেও সেটা হচ্ছে। ময়ূরী পুরো সময়ের সাথে দৌড়াচ্ছে, সমস্তটা ম্যানেজ করার চেষ্টা করছে, কিন্তু ওই বিয়ের দিন কিছুই হয়ে ওঠে না। হলদি হয়ে যাওয়ার পর ময়ূরী তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেছে একদম যে লজে মানে সন্ধেবেলার অনুষ্ঠানটা হবে সেইখানে। একবারে সেইখানেই ও রেডি হবে। ওর মেকআপ আর্টিস্ট অলরেডি এসে ওকে কল করা স্টার্ট করে দিয়েছে।
আমরাও বাড়িতে এসে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি। তবে বিয়ে বাড়িতে আমরাও মানে আমি একজনকে বলে রেখেছিলাম, একজন দিদিকে, তো ও আমাকে রেডি করিয়ে দেবে। ওই দিদি না আরেকটা দিদিকে পাঠিয়ে দিয়েছে যে আমাদের সকলের হেয়ারগুলো আগে করে দিচ্ছে। বিয়ে বাড়ি বলে কথা, একটুখানি পার্লার থেকে না সাজলে তো হয় না বলো। আমাদের মেকআপ হেয়ার যারা করবে না তাদেরকে আমি অলরেডি আগে থেকেই চিনি। আমার এঙ্গেজমেন্ট থেকে শুরু করে বিয়ে, রিসেপশন সমস্তটাতে এরাই আমাকে রেডি করে দিয়েছিল। তো অনেকদিন পর যেহেতু ওদের সাথে দেখা হয়েছে, একটুখানি গল্প করতে করতেই সমস্ত কাজকর্ম আমরা করছিলাম। এই দিদি এসে আমাদের একটুখানি হেয়ারগুলোকে ক্রিম করে দিচ্ছে। এরপরে যে মেকআপ করবে বর্ণালিদি, সে এসে আমাদের গোটা মেকআপটা কমপ্লিট করবে আর তার সাথে হেয়ারটাও করে দেবে। বিয়ে বাড়ি বলে কথা, একটুখানি জুঁই ফুলের মালা দিয়ে ফুলটা না বাঁধলে হয়, তাই আশিস আমাদেরকে এখানে এনে দিয়েছে ফুল। জুঁই ফুল এনেছে, জুঁই ফুলের চেন এনেছে প্রায় 10টা মতো, আর ওদিকে এনেছে জিপসি। আমি আজকে ঠিক করেছি না একটুখানি ওপেন হেয়ার রাখবো, যার জন্য এই জিপসিগুলো আনিয়েছি। দেখা যাক শেষমেশ কেমন লাগে। বাপির জন্য কালকে একটা যে ওপরের কুর্তাটা এনেছিলাম সেটা তোমাদের আর দেখানো হয়নি। এই দেখো বাপি একদম কিন্তু সন্ধ্যাবেলার লুকে রেডি। 7টার মধ্যে না ঢুকলে কিন্তু তাকে যেতে হবে। সিজাই বকা গেল। আচ্ছা, তুমি এর দায়িত্ব নিলে? বাড়ির ছোট হলে যা হয়, সবার কাছে ভালোবাসাও যেরকম পায় আর সবার কাছে মেন বকাটাও ওই খায়। বিনা কারণে বাপির কাছে একটুখানি বকা খেয়ে গেল। মা বাপিকে একদম রেডি করে দিয়েছে আর বাপি চলেও গেছে লজে, কারণ লোকজন আসা যাওয়া করবে। তো বাপি বললো যে ওখানে আমি আগে চলে যাই, তোমাদের তো আসতে অনেক লেট হবে। বাপিকে রেডি করে বের করে দিয়ে মা এখন নিজে বসেছে। তবে বসে তার আর চিন্তার শেষ হয় না। আমি কিন্তু শাশুড়ি, আমাকে সেইভাবেই সাজিয়ে দিস, আমাকে কিন্তু বেশি সাজিয়ে দিও না। যাই হোক, এখানে মায়ের চুলটা বাঁধা হচ্ছে, একদম সিম্পলভাবে একটা বান করে দিয়েছে এই দিদিটা। এত সুন্দর লাগছে দেখতে। অ্যাকচুয়ালি আমার মায়ের হেয়ারটা না খুব ভালো, খুব একটা বেশি কিছু করতে হয় না, এমনিতেই সুন্দর। জাস্ট একটুখানি হালকা একটা বান করে দিয়ে দুটো জুঁই ফুলের মালা সুন্দর করে দিয়ে দিল। তোমরা জানিও তো আমার মায়ের এই বানটা কেমন লাগছে দেখতে। মায়ের হেয়ারটা করে দিল আর বর্ণালিদি এসে মেকআপটা করে দেবে। এই যে কথা বলতে বলতে বর্ণালিদি চলেও এসেছে। সৃজা প্রচণ্ড লাফালাফি করছে আর ওর যারা মানে বিয়ে বাড়িতে তাড়াতাড়ি যাওয়ারও তাড়া লেগে গেছে। আমি বললাম আগে ওকেই করে দাও, ছোট মানুষ, আগে ও করে নিক, তারপরে আমরা করবো। ও আজকে লেহেঙ্গা পরবে, তাই লেহেঙ্গাটা পরেই অলরেডি বসেছিল। আর তার সাথে সাথে ওর হেয়ার আর মেকআপ একসাথেই হচ্ছে। ওর হেয়ারটা না আগেই ক্রিম হয়ে যেত, তবে ওর হেয়ারে অনেকটা অয়েল ছিল, ওকে ফের শ্যাম্পু করতে হলো। শ্যাম্পু করে তারপরে এসেছে। আর এখানে আমার হেয়ারটাও স্টার্ট হয়ে গেছে আর আমি একটুখানি আজকে এক্সটেনশন লাগিয়েছি। আমার মনে হয় বানটা আমার হেয়ারের সাথে খুব একটা বেশি ভালো যায় না। সৃজা রেডি, আর এই হচ্ছে আজকে আমাদের ব্রাইডের ফুল লুক। আমিও প্রথম দেখলাম আর সাথে সাথে তোমাদেরও দেখালাম। অসম্ভব সুন্দর লাগছে ময়ূরীকে দেখতে। তোমরাও প্লিজ জানিও ওকে কেমন লাগছে। যেমনটা আমরা জানি আজকের দিনে ব্রাইড প্রচণ্ড বেশি ব্যস্ত, তার সাথে সাথে পেটেও সেরকমভাবে কোনো খাওয়া দাওয়া নেই, তাই ও একটুখানি লাস্সি, জল, ওয়ারেস এগুলোর ওপরই রয়েছে। তবে ব্রাইড কিন্তু আমাদের প্রচণ্ড ছটপটে, এক্ষুনি ফটো তুলতে হবে বলে চেঁচামেচি করছে। আমি বলছি তুই একটু শান্ত হয়ে বস, তোর কয়েকটা ক্লিপ আমি নিয়ে নিই, কিন্তু না, শান্ত ওকে করা যাচ্ছে না। ইতিমধ্যে আমার শ্বশুর বাড়ি থেকেও সবাই চলে এসেছে, আমার শ্বশুর, শাশুড়ি, 2 ননদ আর দিয়া, আয়ুষী। চলো সবাই মিলে একটুখানি ফটো তুলে নিই ব্রাইডের সাথে। ময়ূরীর বিয়ের জন্য খুব যদি এক্সাইটেড কেউ হয়ে থাকে তবে দিয়া আর আয়ুষী। ওরা 2 দিন ধরে আমাকে বলছে জানো মনি, আমাদের একটা বিয়ে বাড়ি আছে, কিন্তু ওরা দুজন এটা জানতো না যে সেই বিয়ে বাড়িটা আমাদের বাড়িতেই। যাই হোক চলো। ভেতরে ঢোকা। ব্রাইডের লুক তো তোমরা সবাই দেখেই নিয়েছো, একে একে আমরা সবাই কেমন করে সাজলাম চলো তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমার আর আমার মায়ের লুক, আর এই হচ্ছে আমাদের সৃজার লুক। খুব সুন্দর লাগছে ওকে আজকে এই লেহেঙ্গাটা পরে। আমার বিয়ের সময় এই লেহেঙ্গাটাও কিনেছিল। ওরা একটুখানি স্টার্টার খাচ্ছে, স্টার্টারে ছিল চিকেন পকোড়া। আর এই হচ্ছে আমার আর আশিসের ফাইনাল লুক। এই শাড়িটা না আমার বিয়ের শাড়ি।
তাও তো এখানে সবাই উপস্থিত নেই। সবাইকে একসাথে দেখলে তোমরা হয়তো চমকেই যাবে। আমরা বাড়িতে অনেকগুলো বোন, কাকাতো জ্যাঠাতো পিস্ততো সমস্তটা মিলিয়ে। নাও নাও দাঁড়াও। একটু গরম আছে বাট আমাদের আমরা প্রচুর এনজয় করি। আচ্ছা, এখানে আমাদের সাথে আছে একটা পুরো ক্ষীরের রসগোল্লা, যেটা বিয়ে বাড়িতে যে কেউ ওকে দেখলে টপ করে খেয়ে নেবে। দেখবে ক্ষীরের রসগোল্লা, এরকম ক্ষীরের রসগোল্লা। ও কি খাচ্ছ? ফাইনালি বিয়ে বাড়িতে এসে সমস্ত বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়ে গেছে। যেহেতু আমি আর ময়ূরী সেম এজ, আর আমরা এক স্কুলে এক ক্লাসেই পড়তাম, এই জন্য আমাদের বন্ধু বান্ধব সমস্ত কিছুই এক। সবাই মিলে একটুখানি ফটো তুলে নিচ্ছি। এই অনুষ্ঠান ছাড়া এখন তো আর কারোর সাথে কারো সেইভাবে দেখাই হয় না। এই মানুষটা, তোমার না সুগার? 3 বাটি আইসক্রিম দিয়েছে। Two minutes later. সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে। আসলে সৃজা গেছিল বাড়িতে একটু ওর লেহেঙ্গাটা চেঞ্জ করে একটা হালকা জামা পরে আসতে। লোকজন এখন মোটামুটি চলে গেছে। এত প্রচণ্ড গরম, আসলে ও আর পারছিল না। তবে সৃজা না, বেশিরভাগ সব দিদিরাই জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছে একটু কমফোর্টেবল জামা কাপড় পরে, যাতে বিয়েটা ভালোভাবে দেখতে পারে। তবে আমি না আজকে আর চেঞ্জ করিনি। 2বার যাচ্ছিলাম চেঞ্জ করতে, তারপর ভাবলাম থাক, একটা রাত্রেরই তো ব্যাপার, এই যে বেনারসিটা খুলবো আবার কবে পরবো। যাই হোক, চলে এসেছি খাবার দাবার খাওয়ার জন্য। মেনু কার্ডটা তোমাদের চট করে একবার দেখিয়ে দিলাম। প্রতিটা রান্নায় প্রচণ্ড সুন্দর হয়েছিল খেতে। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি, এরপরে আবার বিয়ে স্টার্ট হয়ে যাবে, তখন আর এদিকে আসার সময় থাকবে না। রসগোল্লা ভালো। সিজা কেমন? সিজা কেমন? সিজা খাওয়া কুছ বাটারস্কচ হয়ে যায়। এই সাওয়া সিজা। চলো, এদিকে বিয়ে স্টার্ট হয়ে গেছে। পাত্র আমাদের বসে পড়েছে বিয়েতে, আর তোমরা দেখে নাও, এই হচ্ছে আমাদের ময়ূরীর উডবি হাজব্যান্ড, আর এখানে রয়েছে মনা, যার চোখে কোনো প্রকার ঘুম নেই। বিয়েতে সবাই বসে পড়েছে, শুধু এবার ব্রাইডের আসার অপেক্ষা। হ্যাঁ হ্যাঁ, তাই বলে তো মন্ত্র হবে না তো। পিসি বলো। এ বাবা, ওই দেখাচ্ছে। বাবলু বলো বাড়ি চলে গেছে। এখন চলছে জামাই বরণের পালা।
আগের যে জামাইরা রয়েছে তাদের সকলকে বরণ করে নেওয়া হচ্ছে। আর আশিসের এটা প্রথমবার এই বাড়িতে, মানে ওর বিয়ের পর প্রথম বিয়ে যেহেতু হচ্ছে, ও এই রিচুয়ালটা সঙ্গে টানছে। ব্যাটারি লো, আমাদের লো, মেকআপ এখন ইনট্যাক্ট রয়েছে। হ্যাঁ, মেকআপ এখন ইনট্যাক্ট রয়েছে। বাতাস একটু আমাদের দিকেও দাও। শুভ দৃষ্টি মালা বদল কমপ্লিট হয়ে গেছে। এবার ওরা দুজনে মিলে বিয়েতে বসছে। সত্যি কথা বলতে আমরা সবাই একটুখানি ভয়ে ছিলাম যে বিয়ের দিন যদি বৃষ্টি হয় কী হবে, কারণ এত প্রচণ্ড গরম পড়েছিল, কিন্তু ঠাকুর করে সেটা আর হয়নি। আর অবাক করা কাণ্ড এটাই যে দিনের বেলা এত প্রচণ্ড গরম ছিল, তবে এই বেলাটাতে না এতটাও গরম নেই। মানে সাজগোজ করে যে বিশাল কষ্ট হচ্ছে এরম কিন্তু ব্যাপার না। দূরে নতুন বর কনে গাছছড়া বাঁধা হচ্ছে, এরপরেই হবে সিঁদুর দান। এতদিন ধরে বিয়ে ঠিক হওয়ার পর থেকে এত প্ল্যান, এত কিছু, অবশেষে তার শুভ পরিণয়ের সময় চলে এসেছে। বৈদিকে জিজ্ঞাসা করতো ওই ব্যাগটা নিয়ে যাবে নাকি বাড়িতে।
ওদের বিয়েটা অনেক রাতে ছিল, 12:30টার পর বিয়েতে বসেছিল। ঘড়িতে এখন প্রায় 2:30 মতো বাজে। ওদের এখনও খেতে খেতে প্রায় 1 ঘন্টা টাইম লাগবে। যে ছাদনাতলাটা আছে সেইখানে আর যে কটা জিনিসপত্র ঘরে নিয়ে যেতে হয় সেগুলো ওই দিদিভাই বলে দিচ্ছে, আর আমরা সেগুলো ঘরে নিয়েই যাচ্ছি। আমরা এই দিদি বোনেরা আর পিসিরাই রয়েছি এখানে, মা বম্মা ওরা সবাই বাড়ি চলে গেছে। আসলে আছে গরমটা একটু বেশি ছিল তো ওরা আর পারছিল না, তাই আমরা যে কজন আছি দিদিভাই বলে দিচ্ছে, আর আমরা জিনিসপত্রগুলো ঘরে নিয়ে যাচ্ছি। বিয়ের পর ওরা একটু বড়দের আশীর্বাদ নিয়ে নিচ্ছে। আজ থেকে নতুন জীবন শুরু হলো ময়ূরী আর সুমনের। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ওরা দুজন যেন সুখী থাকে, ভালো থাকে আর সবাইকে ভালো রাখতেও পারে। তবে এখনই মনে হচ্ছে না ওরা খাওয়া দাওয়া করবে, ফটো সেশন নাকি এখনও ওদের বাকি। বোঝাও, অবশ্য আজকের দিনে কিছু বলাও যাবে না, এই একটাই তো দিন। আজকের দিনটা চলে গেলে এত স্পেশাল ডে তো আর সেকেন্ডবার কখনোই আসবে না। ওরা এখন একটুখানি ঘরে নিয়ে রেস্ট নেবে ফ্যানের তলায়। এত লাইটের সামনে এতক্ষণ ধরে বিয়ে হচ্ছিল, তার মধ্যে আগুন, ওরা সত্যি আর পেরে উঠছে না। আর আমরা ওদের জন্য ওয়েট করছি, ওরা আস্তে আস্তে ঘরে যাচ্ছে। আর এই যে বিয়ের সামগ্রীগুলো আছে এগুলোকে ঘরের মধ্যে রেখে ওদের বসিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। এখানে বাকিটা থাকবে, ওরা ওদের খাওয়া দাওয়া করিয়ে একবারে বাড়িতে নিয়ে যাবে। ময়ূরীর বিয়ের ব্লগ কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না। এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।